হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের একটা দুর্দান্ত স্বাদের আচার রেসিপি। এতদিন যত আমের আচার খেয়েছি এই আচারটা সব থেকে সেরা মনে হলো, আর বানানো যেমন সোজা খেতেও তেমন টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, কাঁচা আমের আচার বানানোর জন্য এখানে আমি নিয়েছি 5টা মিডিয়াম সাইজের কাঁচা আম। তবে কাঁচা আমের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আমগুলোকে প্রথমে 3-4 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে আমের যে খোসাগুলো আছে সেই খোসাটাকে খুব সুন্দর করে ছুলে নিতে হবে। তো আমি তো আমার সুবিধা মতো বটি দিয়ে সমস্ত আমের খোসাগুলোকে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে ছুলে নেব। তোমরা তোমাদের সুবিধা মতো ছুরি দিয়েও ছুলে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো সমস্ত আমের খোসাগুলোকে খুব সুন্দর করে ছুলে নেওয়ার পরে মাঝখান থেকে আমটাকে দুফালি করে কেটে নিতে হবে। আর এই সময় যেহেতু আমের আঁটিটা বেশ একটু শক্ত হয়ে যায়, বটি দিয়ে দুফালি করে কেটে নিতে সুবিধা হয়। তো দেখো এইভাবে মাঝখান থেকে দুফালি করে কেটে নিতে হবে। আর এই আচারটা আঁটিটা একটু শক্ত হয়ে যাবে সেই রকম আম দিয়ে আচার বানালে খেতে কিন্তু দারুণ মজার লাগবে। সবগুলো আমের খোসাগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নেওয়ার পরে এইভাবে মাঝখান থেকে দুফালি করে কেটে নেব। তো দেখো সমস্ত আমগুলোকে মাঝখান থেকে দুফালি করে কেটে নিলাম। তো এখন এই আমের মধ্যে যে আঁটিটা আছে এই আঁটিটাকে খুব সুন্দর করে বের করে নিতে হবে, ঠিক এইভাবে। তো বন্ধুগণ, আমের আঁটি যদি এই রকম শক্ত হয় সেই আম দিয়ে আচার বানালে খেতে কিন্তু দারুণ মজার লাগে। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেটে পুটে খেয়ে নেবে। সমস্ত আমের মধ্যে থেকে আঁটিটাকে খুব সুন্দর করে বের করে নেওয়ার পরে তো এখন এই আমগুলোকে একটু লবণ জলের মধ্যে ভিজিয়ে নিতে হবে। তো তার জন্য একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিতে হবে। জলের মধ্যে প্রায় হাফ চামচের মতো দিয়ে দিলাম লবণ। লবণটাকে দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে জলের সাথে মিশিয়ে নেব। তারপরে আগে থেকে কেটে রাখা আমগুলোকে এইভাবে লবণ জলের মধ্যে ডুবিয়ে রাখবো। লবণ জলের মধ্যে আমগুলোকে দিয়ে প্রায় 5-7 মিনিটের জন্য রেখে দিতে হবে। তাতে দেখবে আমের মধ্যে যে কষটা থাকে সেই কষটা কিন্তু একেবারেই কিন্তু বেরিয়ে আসবে, আর জলটা কিন্তু পুরোপুরি কালো হয়ে যাবে। সমস্ত আমগুলোকে লবণ জলের মধ্যে দিয়ে 5-7 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। 5-7 মিনিট পরে দেখো আমি ফিরে এলাম। জলটা দেখো কতটা কালো হয়ে গেছে, একেবারেই কিন্তু কালো হয়ে গেছে, কারণ আমের মধ্যে যে কষটা ছিল সেই কষটা পুরোপুরি বেরিয়ে এসেছে। আর এইভাবে একটু লবণ জলের মধ্যে আমটাকে ভিজিয়ে রেখে দিলে আমের কষটা বেরিয়ে যায়, যার কারণে কিন্তু আমের আচারটা খেতেও দারুণ লাগে। তো এখন সমস্ত আমগুলোকে খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো সমস্ত আমগুলোকে খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি, আর কালো জলটাকেও ফেলে দিতে হবে। তার সাথে আমি আমগুলোকে খুব সুন্দর করে কেটে নেব। ঠিক এইভাবে দেখো আমগুলোকে কেটে নিতে হবে। এটা আসলে বলে তোমাদের বোঝাতে পারবো না, দেখে তোমাদের বুঝে নিতে হবে। সমস্ত আমগুলোকে ঠিক এইভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে। এইভাবে যদি আমগুলোকে কেটে নেওয়া হয় আমের মধ্যে সমস্ত মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে, যার কারণে আমটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। তো সমস্ত আমগুলোকে এইভাবে আমি কেটে নেব। সমস্ত আমগুলোকে দেখো কেটে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো অ্যাড করে দেব চিনি। এখানে আমি 5টা মিডিয়াম সাইজের আম নিয়েছি, তার জন্য আমি 300 গ্রাম দিয়ে দিলাম চিনি। চিনির পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো আমি 5টা মিডিয়াম সাইজের আমের জন্য 300 গ্রাম চিনি দিয়ে দিলাম। চিনিটাকে খুব ভালো করে এইভাবে একটু ঝাঁকানাকা করে আমের সাথে মিশিয়ে নিতে হবে। একদম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নেব। তারপরে হাতের সাহায্যে খুব ভালো করে চিনিটাকে একটু আমের সাথে মিশিয়ে নেওয়ার পরে জাস্ট 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে দেখবে চিনিটা খুব সুন্দরভাবে গলে গিয়ে পুরোপুরি জল হয়ে যাবে। 1 ঘন্টা এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। 1 ঘন্টা পরে আমি ফিরে আসছি। ততক্ষণে আমি এই আচারটা বানানোর জন্য ঝটপট করে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে জাস্ট 3টে শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। তবে শুকনো লঙ্কার পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গোটা জিরে। যতটা পরিমাণে গোটা জিরে আমি দিয়েছি ততটা পরিমাণে দিয়ে দিলাম কালো সর্ষে। আর তার থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দিতে হবে মৌরি, কারণ যে কোনো আচারে মৌরির ঘ্রাণটা কিন্তু দারুণ লাগে। তো হাফ চামচের মতো মৌরি দিয়ে দিলাম। তার সাথে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু মেথি। মেথিটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে আচারের মধ্যে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ধীরে ধীরে সময় নিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে এই গোটা মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায়। খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে, অথচ মুচমুচে হবে। ততক্ষণ অবধি কিন্তু মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মশলাগুলোকে ভেজে নিয়েছি, চাইলে কিন্তু তোমরা শুকনো লঙ্কাগুলোকে আলাদা করে একটু লাল লাল করে ভেজেও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো তারপরে দেখো এরকম একটা হামানদিস্তাতে ঢেলে নিলাম। গরম অবস্থাতেই কিন্তু আমি এই ভাজা মশলাগুলোকে গুঁড়ো করে নেব। যেহেতু অল্প মশলা, হামানদিস্তাতে গুঁড়ো করে নিলাম। খুব বেশি যে একদম মিহি করে গুঁড়ো করতে হবে সেরকম কোনো ব্যাপার না। এরকম করে একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নিলে আচারটা খেতে আরও বেশি টেস্টি লাগবে। তো এখন এই ভাজা মশলাটাকে অবশ্যই কিন্তু একটু ধামা চাপা দিয়ে, মানে ঢাকনাটা বন্ধ করে একটা সাইড
সাইডে রেখে দেবো, না হলে ভাজা মশলার যে সুঘ্রাণটা সেই সুঘ্রাণটা কিন্তু একদম উড়ে যেতে পারে। তো তার জন্য অবশ্যই কিন্তু ভাজা মশলাটাকে গুঁড়ো করার পরে ঢাকা দিয়ে রাখতে হবে। তো এখন আমি ফিরে এলাম 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে দেখো চিনিটা একেবারে গলে গিয়ে জল হয়ে গেছে। তো এইভাবে সবগুলো আম কেটে যদি চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা অথবা 3 ঘন্টা রেখে দেওয়া হয় রেস্টে, তাহলে এই চিনির মিষ্টিটা খুব সুন্দরভাবে আমের মধ্যে ঢুকে যায়, যার কারণে আমের আচারটা খেতেও দারুণ লাগে। যাকে বলে টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হয়, খেতে অসাধারণ টেস্টি লাগে। তো এখন আমি আচারটা বানিয়ে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে আমি সরাসরি চিনির জল সহ আমটাকে দিয়ে দিলাম। কোনো রকম তেল কিচ্ছু দিতে লাগবে না, সরাসরি চিনির রস সহ আমটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে একটু মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে চিনির রসটাকে বেশ কিছু সময় ধরে একটু ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ না আমটা একেবারে স্বচ্ছ হয়ে যাচ্ছে, মানে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি ঢাকা দিয়ে দিয়ে আমটাকে বেশ কিছু সময় ধরে একটু রান্না করে নেব। তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমগুলোকে রান্না করতে করতে দেখবে চিনিটা পুরোপুরি গলে যাবে, সাথে সাথে আমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। মাঝখানে 2-1 বার ঢাকনাটা তুলে এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে আমগুলোকে, তাহলে চিনির রসটা আমের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। আমের আচারটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। তো একটু ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি কালারের জন্য দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, তার সাথে দেবো সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি তো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কা মানে শুকনো লঙ্কার গুঁড়োটাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো সাথে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নেব। তারপরে আবার একটু ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও বেশ কিছু সময় ধরে আমটাকে রান্না করে নেব। আস্তে আস্তে দেখবে চিনির এই রসটা কিন্তু একেবারে গাঢ় হয়ে যাবে, সাথে সাথে আমটাও কিন্তু একেবারে স্বচ্ছ মানে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে দিয়ে আমগুলোকে বেশ কিছু সময় ধরে রান্না করে নিলাম। কালারটা দেখো কত সুন্দর হয়েছে, সাথে সাথে আমের কালারটাও কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, একেবারে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু এই সময় দিতে হবে। লবণটা যদি আগে দিতাম তাহলে আমগুলো পুরোপুরি নরম হয়ে গিয়ে ঘেটে যেত, আর এই সময় লবণটা দিলে আমটাও গোটা গোটা থাকবে, সাথে সাথে খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আমের আচারটা দেখতেও সুন্দর লাগবে, সাথে সাথে খেতেও কিন্তু দারুণ মজা লাগবে। তো তার সাথে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে ভাজা মশলা। গোটা মশলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে 1/2 চামচ ভাজা মশলা এখন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও একবার একটু ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু রান্না করে নেব। এতে ভাজা মশলার গন্ধটা লবণটা খুব সুন্দরভাবে আমের মধ্যে ঢুকে যাবে, যার কারণে আমের আচারটা খেতে আরও বেশি টেস্টি লাগবে। খুব ভালো করে মেশানো হয়ে গেল, আবারও ঢাকা দিয়ে আরও 2-1 মিনিট সময় ধরে একটু রান্না করে নেব। আমের আচার অনেক রকমভাবে তোমরা খেয়েছো, বাট এই পদ্ধতিতে একবার আমের আচার বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে অসাধারণ টেস্টি লাগে। তো ঢাকা দিয়ে দিয়ে আরও বেশ কিছু সময় ধরে রান্না করে নিয়েছি। আমের আচারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে জাস্ট 1 চামচের মতো দিয়ে দিলাম একটু ভিনেগার। তো নামানোর আগে একটু ভিনিগার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে আমের এই আচারটা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। তো 1 চামচের মতো ভিনিগার দিয়ে খুব ভালো করে আমের আচারের সাথে মিশিয়ে নেব। আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে, সাথে সাথে আমটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, অথচ গোটা গোটা রয়েছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে আর একটু ভাজা মশলা। তো 1 চামচের 3 ভাগের 1 ভাগের মতো ভাজা মশলা দিয়ে আরও একবার খুব ভালো করে আচারের সাথে মিশিয়ে নেব। আর সবশেষে এই ভাজা মশলাটা দিলে আচারের স্বাদ আর গন্ধ আরও 10 গুণ বেড়ে যাবে। তো 1 চামচে 3 ভাগের 1 ভাগ ভাজা মশলা দিয়ে আবারও খুব ভালো করে একটু আচারের সাথে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে স্বাদে গন্ধে ভরপুর দুর্দান্ত স্বাদের আমের আচার। একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি খেতে অসাধারণ টেস্টি হয়। তো এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই আমের আচার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। আমের আচারটা যদি ভালো লেগে থাকে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আমের অনেক রকম আচার আমি খেয়েছি, বাট এই আচারটা আমার কাছে সব থেকে সেরা মনে হলো। তো বন্ধুগণ, সবশেষে 1 পিস আম তোমাদের একটু চেপে দেখিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে আমগুলো কতটা নরম তুলতুলে রসালো হয়েছে, যাকে বলে মুখে দিলেই মিলিয়ে যাবে। আর একবার এইভাবে আচার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।